আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজার অধিবাসীদের সরে যেতে বলল ইসরায়েল, হামলা আরও জোরদারের শঙ্কা। 500 ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। এডিন কারাগারে ইসরায়েলি হামলায় 71 জন নিহত হয়েছে জানিয়েছে ইরান। উচ্চ পর্যায়ের অসন্তুষ্টের গুজব, ভিন্ন এক ইরান দেখবেন খামেনি। গাজায় খাদ্য বিতরণকে নিরাপদ করতে সহায়তার প্রস্তাব ফ্রান্সের। বাজে কথা বন্ধ করুন, ট্রাম্পকে আইআরজিসির হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজার অধিবাসীদের সরে যেতে বলল ইসরায়েল। উত্তর গাজা উপত্যকার এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে রোববার 29 জুন সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে গাজা শহরের কিছু অংশ এবং আশপাশের এলাকায় কিছু অংশ রয়েছে, খবর এএফপি। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিরাই উত্তর গাজার মানচিত্রের সঙ্গে এক্সে একটি পোস্ট করে এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, বাসিন্দাদের নিরাপত্তার জন্য অবিলম্বে দক্ষিণ আল মাওয়াসির দিকে নাগরিকদের সরে যেতে হবে। সন্ত্রাসী সংগঠনগুলোর সক্ষমতা ধ্বংস এবং তাদের প্রতিহত করার জন্য ইসরায়েলি বাহিনী এই এলাকাগুলিতে তীব্র শক্তি প্রয়োগ করবে এবং সামরিক অভিযানগুলো তীব্র এবং প্রসারিত হবে। 20 মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এতে গাজায় 55,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক, সেই সঙ্গে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। 500 ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। ইউক্রেনে রাতভর শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ইউক্রেনের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাশিয়া নতুন হামলায় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে 6 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি F-16 যুদ্ধ বিমান হারিয়েছে এবং ওই সেই যুদ্ধ বিমানের পাইলট নিহত হয়েছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এনে 3টি F-16 যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ইউক্রেন। আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, লাভিভ, পোলতাভা, মাইকোলাইভ, ডিনেপ্রোপেট্রোভস্ক ও চেরকাসি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় 500 ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছিল। ইভেন কারাগারে ইসরায়েলি হামলায় 71 জন নিহত হয়েছে জানিয়েছেন ইরান। তেহরানের ইভেন কারাগারে ইসরায়েলি হামলায় অন্তত 71 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। রবিবার দেশটির বিচার বিভাগ এই তথ্য জানায়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত 23 জুন রাজধানী তেহরানের ইভেন কারাগারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরও বলা হয়, ইরানের সঙ্গে বিমান যুদ্ধের শেষের দিকে তেহরানের রাজনৈতিক বন্দীদের ওই কারাগারে হামলা চালায় ইসরায়েল। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীর বলেন, সরকারি পরিসংখ্যান অনুসারে ওই হামলায় ইভেন কারাগারে 71 জন নিহত হয়েছে। উল্লেখ্য, গত 13 জন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে। ওই দিন থেকে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবশেষে টানা 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সরাসরি জড়িয়ে যায় যুক্তরাষ্ট্র।
উচ্চ পর্যায়ের অসন্তুষ্টির গুজব ভিন্ন এক ইরান দেখবেন খামেনি। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কোনো এক অজ্ঞাত বাংকারে আত্মগোপনে আছেন। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি ১২ দিনের এই সংঘাতে ইরান বিজয়ী হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং ইসরায়েলকে প্রায় চূর্ণ বিচূর্ণ করে দেয়া গিয়েছে বলে উল্লেখ করেছেন। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো গত বৃহস্পতিবার তার এই ভিডিও বার্তা প্রকাশ পায়। ধারণা করা হচ্ছে তিনি ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সম্পূর্ণ একাকী অবস্থায় কোথায় লুকিয়ে আছেন এবং বাহিরের জগতের সঙ্গে খুব কম যোগাযোগ রাখছেন। এমনকি অনেক উঁচু পর্যায়ের সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতা একটি দুর্বল যুদ্ধবিরতি হলেও নিশ্চিতভাবে তাকে এখনও সাবধানতা বজায় রাখার পরামর্শ দেওয়া হবে। যদিও ট্রাম্প ইসরায়েলকে অনুরোধ করছেন তারা যাতে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা না করে, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হত্যার আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি। গাজায় খাদ্য বিতরণকে নিরাপদ করতে সহায়তার প্রস্তাব ফ্রান্সের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন লোয়েল ব্যারট শনিবার জানিয়েছেন ইউরোপের পাশাপাশি ফ্রান্সও গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তায় অবদান রাখতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন এই ধরনের উদ্যোগ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সাহায্য পাচ্ছে ইসরায়েলের এমন উদ্বেগেরও সমাধান করবে। প্যারিস থেকে এএফপি জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোয় বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে গাজায় খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে ৫০০ জন প্রাণ হারায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যারট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বামপন্থী দৈনিক হারেঞ্জে প্রকাশিত একটি প্রতিবেদনকে ব্লাড লাইবের ইহুদি বিরোধী ধর্মীয় হত্যার কুংসা বলে নিন্দা করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক কমান্ডাররা গাজায় মানবিক সাহায্যের জন্য ফিলিস্তিনদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে। সাহায্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এফএসএফ শুক্রবার গাজায় ইসরায়েল ও মার্কিন সমর্থিত খাদ্য বিতরণ প্রচেষ্টাকে মানবিক সাহায্যের ছদ্মবেশী হত্যা বলে নিন্দা করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, খাদ্যের সন্ধানে থাকা গাজায় ক্ষুধার্ত মানুষের মৃত্যুদণ্ড দেয়া উচিত নয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মে মাসের শেষের দিক থেকে দুর্বল সরবরাহের সন্ধানে ৫ শতাধিক মানুষ সাহায্য কেন্দ্রের কাছে নিহত হয়েছে। গত মে মাসের শেষের দিক থেকে মানবিক সহায়তা নিতে আসা ৫ শতাধিক ফিলিস্তিনি সাহায্য কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। বাজে কথা বন্ধ করুন, ট্রাম্পকে আইআরজিসির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি মুখপাত্র বলেছেন, চোখ খুলুন এবং বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। আইআরজিসি মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে বেহুদা ও পরাজয়ের হতাশা থেকে জন্ম নেয়া বলে উল্লেখ করেন।